উদ্দেশ্য বাস্তবায়ন হারিয়ে হিসেবে তিনি চেয়েছিলেন এর মাধ্যমে তার উদ্দেশ্য বাস্তবায়ন হতে এবং পাকিস্তানের জনগণের কাছে শেখ মুজিবুর রহমানের বিবেচিত হবেন ভিলেন হিসেবে। বহাল অভ্যুত্থান তার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়। আগরতলা মামলার ফলাফল নিচে আগরতলা মামলার ফলাফল আলোচনা করা হলো। পাকিস্তানি শাসকদের প্রতি তীব্র ক্ষোভ। আগরতলা মামলা দায়ের করার সাথে সাথে পূর্ব পাকিস্তানের জনগণের উপলব্ধি দায়ের করা হয়েছে। এজন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ জন্মে। বাঙালি আবিসংবাদিক নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের উত্থান 1966 সালে 6 দফা দাবি উত্থাপনের সাথে সাথে শেখ মুজিবুর রহমানের বাঙালির এক এবং অবিসংবাদিক নেতার পরিণত হয়। সে সময়কাল পূর্বে পাকিস্তানের শেখ মুজিবুর রহমান কথাই ছিল আইন। সেই মুজিবুর রহমানের এই বাঙালি তাদের জীবন দিতে কষ্ট বোধ করত না। পাকিস্তানের সরকারের দুর্বলতা প্রকাশ। আগরতলা মামলার মাধ্যমে পাকিস্তানি সরকার দুর্বলতা প্রকাশ ঘটে। পাকিস্তানের শাসক গোষ্ঠী সব সময় ভয় পেত যে বাঙালি যেন ক্ষমতায় না আসে, কেননা তারা জানতো বাঙালি ক্ষমতায় এলে তাদের শোষকদের ইতিহাস করার সামনে প্রকাশ হয়ে যাবে। বাঙালি সৈনিকদের যোগ্যতার প্রমাণ। আগরতলা মামলার মাধ্যমে এটা সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে বাঙালি সৈনিকরা দেশের সেবার ব্যাপারে কতটা যোগ্য। কোনো ধরনের বাধার ফলে বাঙালি যে পিছ হটে না তা এই মামলার মাধ্যমে প্রমাণিত হয়। আইয়ুব খানের পতনে 1966 সালে দায়েরকৃত আগরতলা মামলা প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তান একটি গণতান্ত্রিক সংগঠন হয়। ফলশ্রুতি 1969 সালে 16 মার্চ সিয়ারের আইয়ুব খান ক্ষমতায় ত্যাগের বাধ্য হন। প্রতিবেশীরা বলা যায় যে আইয়ুব খান উদ্দেশ্য আগরতলা মামলা দায়ের করেছিল, তা সফল তো হয়নি, বরং এর ফলে হয়েছে উল্টো। কেননা এই মামলার প্রেক্ষিতে সৃষ্ট গণ অভ্যুত্থানের কারণে আইয়ুব খান পদত্যাগ করেন বাধ্য হন। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসনতন্ত্রের পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব সৃষ্টি হয়, যার ফলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কেননা আগরতলা মামলা বাংলাদেশের ইতিহাসে অন্য